আমার জাত চলে গেছে। গৌরকে ভালোবাসলে জাত চলে যায়। কথাগুলো শুনবেন। বাড়ি সবাই যাব, আমরাও চলে যাব বাড়ি। কেউ কি থাকবো? তবে হ্যাঁ, কথাগুলো শুনে রাখে। গৌরকে ভালোবাসলে তার কিন্তু প্রকৃত জাত চলে যায়। প্রকৃত জাত হারিয়ে যায়। কেন? আমি তো গৌরকে ভালোবেসেছি। গৌরকে ভালোবাসার আগে আমি এক জাত ছিলাম, আবার যখন তার চরণে মন দিয়েছি আমি আর এক জাতে চলে গেলাম, আর এক জাতে চলে গেলাম। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, আমি যদি জানতাম যে আজ আমার এই দশা হবে, আমি কোনোদিন যেতাম না। জল আনতে আমি কোনোদিন যেতাম না। জল আনতে গেলাম বটে, আনতে গিয়ে আমি যখন রূপের মানুষটাকে দর্শন করছি না, দর্শন করার পর আমি যখন জ্ঞানে দর্শন করলাম, যখন জ্ঞানে দর্শন করলাম, জ্ঞানে দর্শন করার পর আমার কোমরে না সোনার কলসিটা ছিল। আর আমি যখনই দর্শন করতে 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 যখন আমি অজ্ঞানের ঘরে গেলাম, কখন যে সোনার কলসিটা নদীর জলে পড়ে গেল, নদীর স্রোতে কলসিটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল, তবু কিন্তু আমার চৈতন্য ফিরল না। আমার সোনার কলসিটা কোথায়? এই হচ্ছে দর্শন। দর্শন করো, এমন ভাবে দর্শন করো, দর্শন করার সময় যেন আমি ভুলে যাই আমি কে। দর্শন করো, দর্শন করার সময় যেন আমি ভুলে যাই আমি কে, তবে হবে দর্শন। তবে তো দর্শন হবে, তার আগে কিন্তু দর্শন হয় না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, নাগরী বেলিয়স কালে একটা সোনার কলসি নিয়ে সুরধ্বনিতে জল আনতে গেলাম। ওই জল আনতে যাওয়া আমার কাল ছিল। কেন রে? আমি যখন জল আনতে গেলাম, জল আনতে গিয়ে ওই রূপে নয়ন দিয়ে আমার জাত চলে গেল, মান চলে গেল, সব হারিয়ে গেল। আমার ঘরে আর মন বসছে না। রন্ধনশালায় গিয়ে রন্ধন করবার লাগি যখন আমি হলুদ বাটছি, হলুদ বাটতে বাটতে আমি ওই রূপের মানুষটাকে দর্শন করছি, যেন মনে হয় দাঁড়িয়ে আছে। তারপর যখন ঘুমোতে গেলাম, যখনই দুটো নয়ন বন্ধ করেছি, ওই বন্ধ করা নয়নের মধ্য থেকে আমি রূপের মানুষটাকে দেখছি। আমার বন্ধ করা নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে দর্শন। জানিস কাঞ্চনা,
আমি তাকে ভুলতে পারছি না। হ্যাঁ গো, ভোলা কি যায়? কোনোদিন তাকে ভোলা যায় না। কেন? আমি ভুলে গেলেও সে যে আমাকে ভুলে না। যদি প্রকৃত মনে ভাবি আমি তাকে ভুলে যাব, আমি ভুলে গেলেও সে কি আমায় ভুলে? কোনোদিন ভুলে না, কোনোদিন ভুলে না। তার জন্য সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণবের সঙ্গ করতে হয়, তবে তো কৃপা হবে, করুণা হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদ কবে কৃপা করবে তা তো জানি না, কবে করুণা করবে তাও তো জানি না। যারে দেখে তারে কহে দন্ত্র তৃণ ধরি, আমারে কিনিয়া লহ একবার বলো গৌর হরি। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো মুখে গাইব নিতাই। নগরে ভিক্ষা করে খাবো, বদনে নিতাই নিতাই করে গাই। আর প্রেমাশ্রু জলে বুক ভাসাইয়ে ডাকবো গৌরহরি গৌরহরি। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে, আমাকে দংশন করেছে। হ্যাঁ গো মায়েরা, দংশন করেছে। যেখানটা দংশন করে সেই জায়গাটাই কিন্তু জ্বালা দেয়। কি বুঝবেন? আস্তে যেখানটা দংশন করেছে সেই জায়গাটায় জ্বালা দিচ্ছে, জ্বালা দেয় না। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলল না, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। বুঝিয়ে বল। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। দংশন করেছে নয়নে, জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। ও নাগরী, শুধু তা নয় তা নয়, সে কি করেছে জানিস? দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আরো বলি শোন, জগতে যদি কাউকে দেখে ভালোবাসা করা যায়, যদি কাউকে দেখে ভালোবাসা করা যায়, ওই ভালোবাসার মানুষটাকে দেখলে কি হয় জানিস? সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। এই অত হাসি কিসে? তার ধ্যান দেবো যে একবার। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, নাগরী নাগরী। যে রূপ আমি দর্শন করলাম, ওই রূপে দেখে আমার রাতের ঘুম চলে গেল। আমার নয়নে পলক পড়ছে না, মনে যে আর মনে নাই, মন কখন হারিয়ে গেছে।
ওই রূপের মানুষটাকে ধরবার লাগে নাগরী নাগরী নাগরী। আমার সব হারিয়ে গেছে, রাতের ঘুম চলে গেছে, গেছে কি না? রাতের ঘুম চলে গেছে বলেই তো দূর থেকে এসে বসেছে। ঘুম যদি থাকতো আসতাম না। কত রাত চলে যায়, কতদিন কেটে যায়, রাতে যেমন কাটে দিনে যেমন কাটে, আস্তে আস্তে একদিন করে জীবনের এক একটা দিন যে পার হয়ে যায়। জীবনে এক একটা দিন পার হয়ে যায়। এই যে আজকের দিনটা চলে গেল, এটা একটা জীবনের দিন, পার তো হয়ে যায়, সবাই পার হয়ে যাবে। ঠাকুর মশাই বলছে, গৌরহরি তুমি সবাইকে পার করে দিলে, আমি কেবল পড়ে রইলাম, আমি একাই বাকি পড়ে থাকলাম। আমার হলোই বাকি, হবেই বাকি, গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমার হলোই বাকি, হবেই বাকি। আচ্ছা বেশ, কাঞ্চনা বলতে পারিস আমি যে রূপের মানুষটাকে দেখেছি, আমি যদি একবার ধরতে পারতাম তাকে প্রাণ ভরে আমি সেবা দিতাম, তাকে হৃদয়ে জড়াইয়ে ধরতাম, তার অঙ্গের পরশটা আমি নিতাম। সাবধান মায়েরা, সাধু সাবধান, ঘোর কই অবধান। সাধুদের সাবধান হতে বলছে কেন? সাধুদের প্রত্যেকটা পদে পদে দোষ লুকিয়ে আছে। বৈষ্ণবের চরণ আশ্রয় করবেন, সঙ্গ করবেন, তবে তো কৃপা হবে, করুণা হবে। তার আগে কিন্তু নয়, পরে কিন্তু নয়। যেমন একদিন এক পিতা, বৃদ্ধ পিতা, দুই সন্তান, ভালো করে শুনবেন দৃষ্টান্তটা। দুটো সন্তান বড় হয়েছে, চাকরি টাকরি পেয়ে গেছে। সন্তানরা যদি মানুষ মতো মানুষ হয়ে যায়, বাবা মায়ের টেনশন মুক্ত হয়। সন্তানরা যখন আস্তে আস্তে যখন ধনী হয়ে গেল, ধনী, কিন্তু বৃদ্ধ পিতা তো ছিল বৈষ্ণব চূড়ামণি। সারাদিন রাস্তাঘাটে যখনই যাকে দেখতো তার চরণটা ধরে কাঁদত, চরণ ধরত। একদিন সন্তানদের চোখে পড়ছে, আমরা এত ইনকাম করি, এত টাকা পয়সা ইনকাম করি, আর দেখ দেখ আমাদের পিতা কেমন রাস্তাঘাটে বৈষ্ণব দেখলেই তাদের চরণ ধরে কাঁদছে। সে ট্রলিওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, যাই হোক না কেন, যদি একবার দেখে নয়নে, যদি কারো তিলক সেবা করা থাকে, এতটুকুনি হোক আর এত বড় হোক, তার চরণটা ধরে কাঁদে। তার দুই ছেলে একদিন পিতাকে ডেকেছে, পিতা তোমার সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে। বল বাবা, কি বোঝাপড়া? বল, আস্তে আস্তে বল, কি বোঝাপড়া? শোনো পিতা, আমরা কদিন ধরে তোমাকে লক্ষ্য করছি, রাস্তাঘাটে তুমি যাকেই দেখো
তার তুমি চরণটা ধরো, চরণ ধরে কাঁদো, এতে কিন্তু আমাদের মান চলে যায়। আমরা আগে যা ছিলাম এখন তো আমরা উন্নতি করেছি, তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত করেছি আজ থেকে তুমি সবার চরণে হাত দেবে না। সারাদিন রাতের মধ্যে যে কোনো দুজন বৈষ্ণবের চরণ তুমি ধরবে, দুজন বৈষ্ণব। বেশ, পিতা বলল আচ্ছা বাবা তাই হবে। আমি সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো দুজন বৈষ্ণবের চরণ ধরবো। তোরা তো বলেছিস, তাই তোদের কথা আমি মেনে চলবো। কিন্তু খোকা, আমার একটা মনে বড় বাসনা জেগেছে বাবা। কি বাসনা বলুন পিতা? আমি না কিছু বৈষ্ণবকে আমি সেবা দিতে চাই। ভালো কথা, অতি উত্তম কথা। শুধু সেবা নয় খোকা, যে কজন বৈষ্ণব আসবে ওই প্রত্যেকটা বৈষ্ণবের জন্য আমি একটা করে নূতন তিলক মালা, মালা নাম মালা আর মালার ঝোলা দেব। তোরা কি বহন করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। বেশ, যতজন বৈষ্ণব আসবে প্রত্যেক বৈষ্ণবকে নূতন নামের মালা এবং ঝোলা দেব। তার আগে একটা কাজ করতে হবে বাবা। পিতা বলছে কি কাজ? একটা অগ্নিকুণ্ড করতে হবে। কেন? যে কজন বৈষ্ণব আসবে সবার কাছ থেকে পুরনো নামের ঝোলামালা নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আগুন ধরে এলো। আর আমি নূতন নামের মালা ঝোলা সবাইকে দান করতে চাই। বেশ, পিতার কথাটা মাথায় নিয়ে দুই সন্তান তাই করেছে। বড় একটা অগ্নিকুণ্ড করে সমস্ত বৈষ্ণবের মালা ঝোলা আগুনে পুড়িয়ে দিয়েছে। বৈষ্ণবরা প্রসাদে বিশ্রাম করছে। ঠিক দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। ঠিক সেই সময় বৃদ্ধ পিতা দুই সন্তানকে ডাকছে, খোকা একবার আয়, এই আগুনে জল ঢেলে দাও, ঠান্ডা করে দাও। আগুনকে জ্বালিয়ে রাখতে নেই, ঠান্ডা করে দাও। জল ঢেলে ঠান্ডা করে দিয়েছে। আচ্ছা, ওই অগ্নিকুণ্ডের মধ্যে সমস্ত মালা ঝোলা পুড়ে গেছে তো? কেউ বাকি নেই তো? ভালো করে দেখো একবার, দেখেন বৈষ্ণবের গুণ কেমন দেখেন। বেশ, ভালো করে দেখতে 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 হঠাৎ দেখা গেল সমস্ত নামমালা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু একটা নামের মালা পড়েনি, ভালো আছে। পিতা, যত নাম মালা ঝোলা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু একটা নামের মালা এখন পড়েনি। ও তাই নাকি? ওটা নিয়ে এসো। এনেছে, পরিষ্কার করে ধুইয়েছে। পিতা নিজ হাতে ধুয়ে এবার দুই সন্তানকে বলছে, যাও এই নামের মালাটা যার তাকে ফিরিয়ে দিয়ে এসো। বুঝতে পারছেন কথাটা কি? এই মালাটা যার তাকে ফিরিয়ে দিয়ে এসো। এ কি করে হয়? এখানে এতগুলো বৈষ্ণব শয়ন করে আছে, বিশ্রাম করছে। দুই ভাই বলছে, আমরা বুঝবো কি করে এই নামের মালাটা কার? এখানে পিতা উত্তর দিয়ে দিচ্ছে, আমরা বুঝবো কি করে এই নামের মালা কার? পুত্র, তোমরা একটা নামের মালা দেখে চিনতে পারলে না এটা কার মালা? আর আমাকে যে আমরা বললে সকাল থেকে সন্ধ্যার মধ্যে দুজন বৈষ্ণবের চরণ ধরবো, আমি বুঝবো কি করে কোন বৈষ্ণবের চরণ ধরলে আমার তিতাব জ্বালা দূর হয়ে যাবে? বলো, আমি বুঝবো কি করে কোন বৈষ্ণবের চরণ ধরলে আমার মুক্তি হয়? জগতে কিছু করো বা না করো, দিনান্তে গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, ভক্ত বৈষ্ণবে চরণ ধুলাই গড়াগড়ি যে, আর কিছু নেই গো পৃথিবীতে। ভালোবাসা করো,
এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাকে ভুলতে না পারে। এমন দয়ালু কি আছে গো? আমার গৌর সুন্দর আছে, একবার যদি ডাকার মতো তাকে কেউ ডাকতে পারে, যদি মনে ভাবে আর আমি গৌরকে ডাকবো না, আর আমি নিতাইকে ডাকবো না, কৃষ্ণকে ভালোবাসবো না, রাধারানীকে ভালোবাসবো না, কেন? এদেরকে তো সারাটা জনম ভালোবেসেছি, দেখেছি, তার বিনিময়ে এরা সারা জনম কাঁদিয়েছে। হরি বল, হরি বল। সারাটা জনম কাঁদিয়েছে, আর ভালোবাসবো না। বাবা, এটা সত্য কথা মা। যারা যত আমার গৌরকে ভালোবাসে, আমার গৌর তাদেরকে বেশি করে কাঁদায়, বেশি করে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। গোবিন্দ, তুমি কাঁদাও, তোমার মনের মতো করে তুমি কাঁদাও। কেন? কাঁদতে 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 এমন একটা দিন আসবে, সেদিন তুমি নিজে এসে আমাদের কৃপা করবে, করুণা করবে। আশায় আশায় বসে থাকো গো। আজকের দিনে প্রভুকে জানিয়ে যাও, আমার গৌরকে জানিয়ে যাও। কি জানাবো? শেষের দিনে সবাই ভুলে যায়, নিজের স্বামী, নিজের স্ত্রী, সেও পর্যন্ত ভুলে যায়। ভালোবাসা তো চিরকাল থাকে না, স্বার্থের যোগ্য মা। যতদিন স্বার্থ আছে ভালোবাসা আছে, স্বার্থ শেষ, ভালোবাসা বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আমার গৌর হরি এই যে স্বার্থের বিনিময়ে ভালোবাসেন, স্বার্থের বিনিময়ে নয়, এ ভালোবাসা কি জানো? ভক্তের বিশুদ্ধ ভক্তি। আর ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা। তাই বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়িয়ে বললেন, দেখো দেখো ভক্তগণ, যদি কোনোদিন সাধুর বাজারে যাও, যদি কোনোদিন বৈষ্ণবের বাজারে যাও, বহিরঙ্গ জগতের বাজারে গেলে কত কি পাওয়া যায়, কিন্তু অপ্রাকৃত জগতের বাজারে এত কিছু মেলে না। সেখানে কেবল একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো। তাই সবার চরণ ধরে বলি, বাড়ি যাবার সময় যদি কিছু নিয়ে যেতে হয়, যে যেখানে বসে আছো ওইখানেই পাবে। তোমরা মাখো মাখো ভক্তে চরণে, চরণে চরণের ধুলি একবার মাখো। নিতাই গৌর হরি বল। ভক্তে
চরণে চরণের ধুলি তোমরা মাখো মাখো ভক্তে চরণে চরণে চরণের ধুলি একবার মাখো মাখো ভক্তের চরণে ধুলি আমাদের এমন দিনা ভাগ্যে হয় কি না সবাই মাখো মাখো ভক্তে চরণে চরণে রাধে ওই ধুলি মেখে এ ওই ধুলি মেখে মানবে জন ধন্য ধন্য করো ধন্য কর সবাই মাখো মাখো ভক্তে চরণে চরণের ধুলি ওই ধুলি মেখে ওই ধুলি মেখে ওই ধুলি মেখে মানব জনম ধন্য কর সবাই মাখো নিতাই গৌর হরি মাখো ভক্তে চরণে ধুলি কেবল আমি বাকি পড়ে থাকলাম কেবল আমি বাকি পড়ে পড়ে কেবল আমি বাকি আমি পড়ে পড়ে রইলাম কেবল আমি বাকি পড়ে
আমার হলোই বাকি আমার হলোই বাকি আর হবে হবে বাকি কেবল আমি বাকি আমি পড়ে রইলাম আমার হলোই বাকি আর হবে বাকি কেবল আমি একা পড়ে রইলাম এই পতিত পাবো অবতারে বলি আমি একা পড়ে রইলাম আমি যেমন না জয় রাধে আমি যেমন এলাম আবার তেমনই গেলাম কেবল আমি বাকি পরে রইলাম আমার আশা যাবাই আমি সারে করিলাম কেবল আমি একা পড়ে রইলাম আমি যেমন এলাম তেমন গেলাম এই পতিতি পাবো অবতারে আমি যেমন এলাম তেমন গেলাম আমার গৌর ভজন হলো না গো। আমি যেমন তেমনি গেলাম গৌর ভজন হলো না গো। যেমন এলাম তেমনি গেলাম একবার গৌর বলে কাঁদলাম না গো। যেমন এলাম তেমনি গেলাম গৌর বলে কাঁদলাম না গো। যেমন এলাম তেমনি গেলাম এই পতিতি পাবো নবতারে আমি একা পড়ে রইলাম পতিতি পাবো নবতারে আমি যেমন এলাম তেমনি গেলাম পতিতি পাবো অবতারে যেমন এলাম তেমনি গেলাম পতিতি পাবো নবতারে যেমন এলাম তেমনি গেলাম পতিতি পাবো নবতারে যেমন এলাম তেমনি গেলাম কেবল আমি একা পড়ে যেমন এসেছি তেমন তো সবাই যাবে
আমি যেমন এলাম তেমনি গেলাম, পরে রইলাম পতিত পাবন গৌর অবতার। গৌর অবতারে জন্ম হয়েছে আমার, কিন্তু গৌর অবতারে জন্ম হলে হবে কি বাবা? জন্মটা আমার বিফলে গেল। কেন বিফলে গেল? আমার এই দেহটা যতদিন না গুরু বৈষ্ণবের সেবায় লাগে ততদিন জন্মটা আমার বৃথা। এরও প্রমাণ আছে। প্রমাণটা কি? লক্ষ্য রাখেন, দৃষ্টান্ত শোনেন। অর্জুন ভগবান কৃষ্ণকে একদিন প্রশ্ন করছে, প্রভু আমার মনে একটা বড় বাসনা জেগেছে। রাজার বেটি বসে আছে, ঠ্যাঙের উপর ঠ্যাং পড়ে রাজার বেটি। বেটি বসে আছে, রাজার বেটি গো সামনে আসেন। হ্যাঁ, মন দিয়ে শোনেন। কি বাসনা? আমার বাসনা আমি একটু গঙ্গায় স্নান করতে যাব। বলল বেশ। কে বললো মা? অর্জুন বলল। কাকে বলেছে? কৃষ্ণ। ভগবান কৃষ্ণ নিজে রথের সারথি হয়ে অর্জুনকে নিয়ে গেলেন সেই গঙ্গার ঘাট। রাধে রাধে। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ভগবান বলছে, অর্জুন আমি যাব না, ওই দেখো দূরে গঙ্গার ঘাট, ছোট করে দূরে গঙ্গার ঘাট, যাও তুমি ওখান থেকে স্নান করে উঠে আসো, আর আমি এই বৃক্ষের তলায় বিশ্রাম করি। বেশ। অর্জুন মহানন্দে গঙ্গায় স্নান করতে গেল। যেই গঙ্গায় স্নান করতে নামতে প্রস্তুত হয়েছে, ঠিক সেই সময় অর্জুন দেখছে গঙ্গার ঘাটের সামনে একটা মৃতদেহ পড়ে আছে, শবদেহ। অর্জুন আরো লক্ষ্য করে দেখছে দূর থেকে একটা শিগালিনী ছুটতে ছুটতে আসছে, আর মনকে বলছে, ওরে মন, কতদিন হয়েছে উদর পরিপূর্ণ করে মাংস ভক্ষণ করি নাই, আজ যেমন দেহটা পেয়েছি এই মৃতদেহের উদর পরিপূর্ণ করে মাংস ভক্ষণ করব। কি আনন্দ! আনন্দ হয় না? আনন্দ বল। শিগালিনী মনে মনে ভাবছে, আমি যার মাংস ভক্ষণ করব ওই মৃত ব্যক্তির একবার কণ্ঠটা আমি দর্শন করব। কেন? মাংস সেবা করা দরকার, তার কথা ছিল, কণ্ঠ দেখবে কেন? একটাই কারণ, সে বুঝাতে চাইছে, শিগালিনী বুঝাতে চাইছে ওই মৃত ব্যক্তির কণ্ঠ দেখবো কেন না, ওই কণ্ঠে তুলসীর মালা আছে। গিয়ে দেখছে কণ্ঠে কোনো তুলসীর মালা না। বাবা, কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে পারলো না? 10 ভরি সোনার হার পরে ঘুরে বেড়াচ্ছে, একটা তুলসীর মালা নাই কণ্ঠে। আচ্ছা বেশ, একবার ললাটটা দেখি। ললাটটা দেখছি, ললাটে কোনো তিলক সেবাও নাই। হায় রে বিধি, এত সুন্দর একটা দেহ, সবকিছু পেয়েছে, কিন্তু কণ্ঠে একটা তুলসীর মালা নেই, ললাটে তিলক সেবাও নেই। শিগালিনী বলছে, আমি তো পশু, আমি তো পশু, কিন্তু আমার থাকতে বড় পশু হচ্ছে কলিহত জীব। আমার থাকতে বড় পশু এই কলিহত জীব সমাজ। বেশ, শিগালিনী আমার মনকে বোঝাচ্ছে।
মন কখনো চায় কখনো চায় না। মনকে বোঝাচ্ছে, মন এমনও তো হতে পারে ওই মৃত ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা ছিল, ললাটে তিলক সেবাও ছিল, মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছে, লড়াই করতে করতে প্রাণ পাখিটা বার হওয়ার সময় হয়তো নিজের হাত দিয়েই হয়তো মালাটা ছিঁড়ে ফেলেছে। আমি তো দেখি নাই, হয়তো ললাটে তিলক সেবাও ছিল। যে মা গঙ্গার উপর দিয়ে ভেসে আছে, মা গঙ্গার পরশ পেয়ে হয়তো তিলক সেবাটা ধুয়ে গেছে। এক কাজ, আমি বরং নয়ন দুটো সুখে সুখে দেখি। কি দেখবে? নয়ন দুটো সুখে সুখে দেখি এই নয়নের মাংসটা সেবা করা যাবে কিনা। শিগালিনী যেই নয়ন দুটো সুখে সুখে দেখছে মৃত ব্যক্তির, কি দেখলো? বাহ, নয়ন কেঁদেছে, সারা জনম কেঁদেছে, সারা জনম নয়ন কেঁদেছে। স্বামীর ভালোবাসায় কেঁদেছে, স্ত্রীর ভালোবাসায় কেঁদেছে, পুত্র কন্যার ভালোবাসায় কেঁদেছে, কিন্তু কোনোদিন নয়নটা গৌর বলে কাঁদতে পারলো না, কৃষ্ণ বলে কাঁদতে পারলো না। হরি বল, হরি কাঁদতে পারলো না। খালি নয়ন সবার জন্য কাঁদলি, দিনান্তে একটাবার কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, গৌর বলে কাঁদতে পারলি না। আচ্ছা বেশ, দেহ থেকে নয়নটাও বাদ দিলাম, বাদ দিলাম। একবার চরণ দুটো সুখে সুখে দেখি। চরণ কি দেখবে? চরণ সুখে সুখে দেখবে যে এই চরণটা কোনো সেবায় লেগেছে কিনা। চরণ দুটো সুখে সুখে দেখছে এই চরণ দিয়ে কত অজাগা কুজাগায় ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনোদিন সাধুর বাজারে পৌঁছাতে পারলো না, বাজারে পৌঁছাতে পারলো না, ভক্ষণ করা গেল না। বক্ষটা সুখে সুখে দেখি, বুকের মাংসটা সেবা করা যাবে কিনা। হাইরে বিধি, এই বক্ষ দিয়ে কত নারীর কামিনী কাঞ্চনের রস আস্বাদন করেছে, কিন্তু বক্ষটা কোনোদিন মাধবের কাছে ঠেকাইয়ে বলেনি, গোবিন্দ এ দেহ তো আমার নয়, দেহ তোমার, নিতাই গৌর হরি বল। শিগালিনী মনটা অন্ধকার করে বাড়ি ফিরে যাচ্ছে। আর ঠিক সেই সময় অর্জুন শিগালিনীকে প্রশ্ন করছে, ডাকছে, শিগালিনী, ও শিগালিনী, আরে তুমি কি মূর্খ? শিগালিনী মাথাটা ঘুরিয়ে বলছে, অর্জুন মূর্খ আমি না, মূর্খ হচ্ছে তুমি। কেন? অর্জুন বলছে, কেন? তুমি সামান্য পশুকুলে জন্ম নিয়ে তুমি আমায় মূর্খ বলছো? মূর্খ বলবো না অর্জুন। আচ্ছা অর্জুন, আমি না হয় মাংস ভক্ষণ করলাম না, চলে গেলাম, তা তুমি কি করছো? তুমি এখানে কি করতে এসেছো? কেন? আমি সেখানে গঙ্গায় স্নান করতে, তাই নাকি? অর্জুন, তুমি যার সঙ্গ করো, তুমি যার চরণ আশ্রয় করো, যার প্রত্যেকটা মুহূর্ত নিতই নিত যার চরণ ধুলো তুমি অঙ্গে মাখো, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই চরণের ধন ভাবের মূর্তিকে পেয়েও তোমার গঙ্গার স্নান আসা কি প্রয়োজন ছিল? নিতাই গৌর। আমার দেহে সব কিছু আছে, দেহে সব কিছু বিরাজ করছে, গঙ্গা যমুনা সরস্বতী সব আছে, নিজের মধ্যে নিজেকে খুঁজে নাও। তাই বিষ্ণুপ্রিয়া বলল, নাগরী, নাগরী রে, বল বল এখন আমার উপায় কি হবে? তাই বলল, ও গোরা 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 বলে মোর নাগরী রে, বলে
নাগরী রে বলি রে অগ কি করিব কোথায় যাব গোরা 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 বলে মর কি হইল ব্যাধি গোরা গোরা বলে মর আমার কি হইল ব্যাধি নিরবধি পরে মনে গোরা গুণনিধি মরিলে নিরবধি পরে মনে গোরা গুণনিধি মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে দেখো মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে নাগরী রে ওমা ঢুলছো কেন মা 12টা বাজে হ্যাঁ ও ওমা ঘুমাওনি মা আরে 12টা বাজেছে জীবনে তো 12টা বাজেনি হ্যাঁ কি কস ও সকাল 10টা হরি বল তাহলে ঘুমাও আর কত হয় বাহ তবে এই বাবাকে অনেক জায়গায় বহু আসলে দেখেছি বহু আসলে বহু পুরনো ভক্ত সেই করিমপুর মুর্শিদাবাদ থেকে এসেছে গো আমি দেখলাম জামাই ষষ্ঠীর দিন হুকুহারা কি শরীর খারাপ করেছিল আমার বলেন জলমযুক্ত কষ্ট গান সেই সেখান থেকে এসে ভাবছেন যে কখন তো বসে আসছে এই হচ্ছে ধৈর্য অধৈর্য হলে হয় না তোমাদের সব অধৈর্য অদিদি আর কতক্ষণ থাকবে তোমার আর কতক্ষণ থাকবি দিদি এই যে বোন দেখি নেড়ামাটা কেমন নাচে একবার দেখি ঘাটে মনে নাচতে পারে কি দেখি আসলাম একটু কীর্তন শুনবো এই আষাঢ় মাসের শেষ গান আর গানটা হয় কি না হয় এবার কে কখন মরবে তাকে কীর্তন দেবে একটা নামযোগ্য মুখে চাপা দাও কেন তুমি আবার বয়স হচ্ছে তো হাসি কিছু তোমার একটু মাঝে মাঝে হাসাতে হয় কারণ 12টা বেজে গেছে লোক এখন ঘুমাবার পন্থায় মাঝে মধ্যে সানি না খালে ঘুম সারে যাবে কি দিদি বলো আর কতক্ষণ থাকবি দিদি এই যে বোন এই গৌরচন্দ্রিকাটা হয়ে যাবে পালা ধরবে চলে যাবে আর যদি না একটু নাসি নেড়ামাতা গাইছে বাটে একটু কোমরটা দোলাতে পারছে না নাচতে 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 কোমরের হাড় হয়ে গেল অনুভূতি করো কোন নাচ নেচেছে দেবতা কোন নাচ নেচেছো হা হা করবেন না হা হা করছে এমন নাচ নেচেছি যে নাচ নাচতে নাচতে আমার সব ক্ষয়বাই হয়ে গেল
আর কত নাচবো বলো, যখন পালকিতে তুলবে আমার চারজনা কাঁধে নেবে তখনও নাচবো। অনুভূতি করে এতদিন নেচেছি আরো নাচছি, শেষের দিনে যখন আমায় চারজনা কাঁধে করবে তখন আর দেহ নড়বে না, দেহ নাচবে না, মাথাটা নাচবে। তার মানে কি মাথা তোলা দিচ্ছে, যখন বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, তখন আমার মাথাটা তোলা দিচ্ছে। এখনো বলার সময় হয়নি, আমি আবার আসবো। ওরে এখনো বলিস না, আমি আবার আসবো। অনুভূতি করে, হ্যাঁ হ্যাঁ আবার আসবো, আবার আসবো। দোলা দিতে 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 তারপরে আমায় দেবে তুলে নেবে খুলে। হ্যাঁ গো কোথায় তুলবে গো, দেবে তুলে নেবে খুলে, দেবে তুলে নেবে খুলে, তারপরে দেবে মুখে আগুন জ্বেলে। আর ওই আগুনেই আমার জীবনের খেলা শেষ হয়ে গেল। তাই গৌর হরি হরি বল, ওই আগুনেই সব শেষ। খেলা খেলো, খেলা খেলতে মানা করেনি, কিন্তু খেলো। যে খেলা খেললে ক্ষয় ব্যয় হয় সেই খেলা খেলো না। কি বলছো মা? যে খেলা খেললে ক্ষয় ব্যয় হয় সেই খেলা খেলো না। যে খেলা খেললে সঞ্চয় হবে সেই খেলা খেলো, সেই খেলা খেলো। তাই বললো দেখো দেখো গৌর ভালোবাসার অনুরাগী হও, গৌর চরণে সারে। কোথায় যাচ্ছে? গৌর চরণে সারে করার অনুরাগী হও। জীবনের খেলা চলে গেল, জীবনের বেলা চলে গেল, আর যে বেলা পাওয়া যাবে না, আর বেলা পাওয়া যাবে না। হ্যাঁ তাইতে বলছে কি, গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গুণনিধি। অনাগরী নাগরী রে, এখন আমি কোথায় যাব বল, আমার কি উপায় হবে বল, বলে যে আমি এখন কোথায় যাই। অগ কি করিব কোথায় যাব, কে করিব কোথায় যাব, নাগরী 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 নাগরী, কি করিব কোথায় যাব, অগ কি করিব কোথায় যাব, গোরায় অনুরাগে, অগ কি করিব কোথায় যাব, গোরায় অনুরাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে, অগ দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে গো, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, অগ হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, অগ দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরার প্রেম হিয়ার মাঝে অগ জাগে, দিবানিশি গোরা প্রেম, নাগরী তোরে বলি দিবানিশি গোরা প্রেম, ও নাগরী অগ দিবানিশি গোরা প্রেম, ও অনাগরি কিবা অগ করি, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে।
দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে যাবে। কোন প্রেম? গোরা প্রেম। জীবনটা এমন একটা জীবন বাবা, যেখানে যাবেন সেখানেই ব্যথা, যেখানে যাবেন সেখানে দুঃখ, ব্যথা, যন্ত্রণা, বেদনা, এই সব নিয়ে জীবন, ঠিক কি না? শুধু ব্যথা 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 ব্যথা, দুঃখ, যন্ত্রণা, সব কিছু নেই তো জীবন। তাই এরকম ভালো একটা গান আছে, এই গানটা বাংলাদেশের বিখ্যাত গান, বাংলাদেশে গাই শোনে। আহা, আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। বয়স হয়ে গিয়েছে, শাশুড়ি আর ভালোবাসা না, বৌমার ভালোবাসা না, ছেলে সেও ভালোবাসা, নাতি নাতনিরা ব্যথাই ব্যথাই ভরা এ পরা। ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে যুগল কিশোর, ও কিন্তু ব্যথা নাই না। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। ব্যথাই ব্যথাই ভরা এ পরা। তুমি ভগবান ভগবান, বাবা বাবা বাবা, তুমি আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। ব্যথায় ভরা এ পরা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা। হ্যাঁ গো, পৃথিবীটা কি গো? পৃথিবীটা কি নাট্যশালা? নাট্যশালা মানে কি গো? নাটকের মঞ্চ। যতক্ষণ নাটক করবেন, অভিনয় করবেন, মঞ্চে থাকবেন, আর যখনই অভিনয় শেষ হয়ে যাবে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে, তাই না? অভিনয় যখনই শেষ হয়ে গেল কি হয়? মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তাহলে পৃথিবীটা কি? নাট্যশালা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা, মানুষ অভিনেতা। কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা,
মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে, কেউ বা রানী রাজা। দেখো সেজেই সেজে সাজা হলো, অগ সেজে সেজে সাজা হলো না, সেজেই সেজে সাজা হলো, অগ সেজে সেজে সাজা হলো না। তবু কাঁদে দুনিয়া, তুমিও তো কাঁদো ভগবান, ভগবান, তুমিও তো কাঁদো ভগবান। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই। ব্যথায় ভরা এ পরা, তুমিও তো কাঁদো ভগবান, ভগবান, তুমিও তো কাঁদো ভগবান, ভগবান তুমিও ভগবান ভগবান তুমিও তো হ্যাঁ গো দিদি, চোখ ফুলে গেছে কেন? কি চোখ ফুলিয়েছে দেখো, ঘুম থেকে উঠে এসেছে, তা ভালো, তা ভালো, ঘুমোক আর যাই হয়, এসে তো বসেছে। কাল আবার কত রঙ্গলি রাখবে, ঠিক আছে? তাই না? তাই মহাজন বলল, দেখো দেখো, গৌর হরির ভাব লক্ষ্য করে বৈষ্ণব কবি কলম দিচ্ছে। কি বলছে দেখো, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, অগ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরী রে, নাগরী রে, আহারে এ আহারে গৌরাঙ্গ, অগ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, বাসু কহে নাহি রহে ফুলের ধর, অগ বাসু কহে নাহি রহে কুলের ধরো, বসু কহে নাহি রহে কুলের ধরো। ও বাবা, অগ বাসু কহে নাহি রহে কুলের ধরো, কোন ধর্ম রইল না, ও তার কোন ধর্ম রইল না, কোনো ধর্ম রইবে ও গো কোন ধর্ম রইল না, বাসু কহে নাহি রহে কোন ধর্ম রইল ও গো বাসু কহে নাহি রহে কোন ধর্ম রইল না, বাসু কহে নাহি রহে কুলের ধরো, বাসু কহে নাহি রহে কুলের ধরো। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, বাসু কহে নাহি রহে কুলের ধরো, নাহি রহে কুলের ধরো রে, এ
আরে নিরবধি ছালো ছালো আরে কি বা নির ও বোধে ছলো ছলো আরে কি বা নির ও বোধে ছলো ছলো আরে কি বা নির চলো চলো আরে কি বানিরো রে চলো চলো আরে কি বানিরো নিরবধি চলো চলো ও ও আ আরে ও নিরবধি নিরবধি ছলো চলো চলো আমার গোরা ওগো পরানকা কাতরে এ আমার আমার গোরা ওগো পরানকা আহারে কাতরে এ আমার গোরা ওগো পরানকা কাতরে আমার আমার গোরা ওগো পরানকা কাতরে আর নিরবধি ছলো ছলো ও এ কি হলো রে ওই গোরা রূপে নয়ন দিয়ে এ অগণির
চলো 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 ওগো নিরবধি চলো চলো নিরবধি চলো চলো নাগরী ডাক ডাক আমার আখি জল ঝরে মরি রে অগণির বধি চলো চলো নিরবধি চলো চলো ও নাগরী আমার আখি জল ঝরে আজ ভাষায়ে দিল গো অগ ভাষা দিল গো আজ ভাষায়ে দিল গো গৌর আমার ভাষা দিল গো দুটি নয়নে ধারাই দুটি নয়নে ধারাই নয়নে ধারাই এই ধরা গৌর ভাষায় দিল গো দুটি নয়ন ধারায় এই ধরা ভাষায় দিল গো দুটি নয়নে ধারাই এই ধারা নাগরী নাগরী কি বলব ও নাগরী আমি বেলিয় সকালে সোনার কলসি লয়ে ওই সুরধ্বনিতে যা আনতে গেলাম ও মায়েরা সেবা করেছেন সেবা করে আসবেন কিন্তু চলে যাবেন না মনটা রাখবেন কারণ আন হয়ে গেলে ভালো লাগবে না পেটে খিদে মুখে লজ্জা করে লাভ নেই হ্যাঁ কেমন নাগরী ও নাগরী ওই সুরধুনিতে জল আনতে গিয়ে হরিব আমি যে রূপের মানুষ দেখে এলাম নাগরী
সুরধুনিতে জ্বলন্তে গিয়ে আমি আমি এক রূপের মানুষ দেখলাম, ওই রূপী দেখে আমার সব কিছু হারায়ে গেছে। ওই রূপী দেখে আমার জাতি গেল, মানে গেল, কুল গেল, কুল কলঙ্কিনী হলাম। যদি আমি জানতাম আমি কোনদিন জল আনতে যেতাম না। জানলে কি যেতাম? যদি জানতাম যে জল আনতে গেলে আমার এমন দশা হবে, আমি কোনদিন যেতাম না। তাই বলি না গরি ওই বেলিয়া সকালে জল আনতে গিয়ে আমার জাতি গেল, মানি গেল,